কেমন হয় যদি কারো জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা আসে 40 পেরোনের আগেই, আবার তাও যদি হয় রাষ্ট্র চালানোর মতো গুরু দায়িত্ব। কারণ এ তো আর যে সে কাজ নয়, পুরো একটি দেশের ভালো মন্দের দায়িত্ব থাকে যার কাঁধে। কিন্তু অবাক হলেও সত্য, ইতিহাসে এমন অনেক নেতাই রয়েছেন যারা বয়স 40 হওয়ার আগেই গ্রহণ করেছেন দেশের এই গুরু দায়িত্বভার এবং দারুণভাবে পালনও করেছেন সেই দায়িত্ব। আজ আমরা তাদেরই কিছু গল্প শুনব। শুরু করছি সম্প্রতি প্রধানমন্ত্রী হয়ে নজর করা একজন মডেলকে দিয়ে, যিনি তার ব্যক্তিত্ব ও সৌন্দর্য দিয়ে এসেছেন আলোচনায়। পেতংতার্ন সিনাওয়াত্রা, থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি দায়িত্ব পালন করছেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে। মাত্র 37 বছরের পেতংতার্ন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা। এর আগে পেতংতার্ন থাইল্যান্ডের পেউথাই পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন এবং 2024 সালের 16 আগস্ট নির্বাচিত হন প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় 2022 সালে, যখন তিনি পেউথাই পার্টির হেড অফ দ্য পেউথাই ফ্যামিলি হিসেবে নির্বাচিত হন। এরপরেই আসছে এক বিখ্যাত সামরিক নেতার নাম, যিনি নিজের বুদ্ধিমত্তা আর সাহসের জন্য আজও সবার মনে চিরস্মরণীয়, নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল সাম্রাজ্যের ছবি। ফ্রান্সের এই সামরিক নেতা মাত্র 30 বছর বয়সেই দেশের প্রথম কনসুল হয়ে উঠেছিলেন। তখন ফ্রান্স বিপ্লবী সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, আর সেই সময় নেপোলিয়নই ছিলেন দেশের ভরসা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার, সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তার নেতৃত্বে ফ্রান্স নতুন শক্তিতে উজ্জীবিত হয়। নেপোলিয়ন শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রশাসনেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তার অদম্য সাহস আর কৌশল তাকে আজও এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। আলেকজান্ডার দ্য গ্রেট। এরপর আসি আলেকজান্ডার দ্য গ্রেটের কথায়। মাত্র 20 বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসা এই তরুণ রাজা কেমন করে এক বিশাল সাম্রাজ্য তৈরি করলেন, সেটাই ছিল আসল রহস্য। আলেকজান্ডার তার সামরিক অভিযান দিয়ে গ্রিস থেকে ভারত পর্যন্ত বিস্তৃত এক মহাসাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তা তাকে করে তোলে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক নেতা। বিল ক্লিন্টন। আসুন এবার যাই আমেরিকার দিকে। বিল ক্লিন্টন মার্কিন যুক্তরাষ্ট্রের 42তম প্রেসিডেন্ট, কিন্তু জানেন কি, মাত্র 32 বছর বয়সে তিনি আরকানসাসের গভর্নর নির্বাচিত হন। তার ক্যারিশমা, বুদ্ধিমত্তা আর জনসংযোগের ক্ষমতা তাকে দ্রুত জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। 46 বয়সে প্রেসিডেন্ট হয়ে তিনি তার প্রশাসনিক দক্ষতা দিয়ে আমেরিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাস্টিন ট্রুডো। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন তেমনই এক তরুণ নেতা। মাত্র 43 বছর বয়সে তিনি কানাডার 23তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনীতির মঞ্চে তার আগমন ছিল এক নবজাগরণের মতো। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে তিনি দেশকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে নেতৃত্ব দেন। ইন্দিরা গান্ধী। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। যদিও তিনি 48 বছর বয়সে প্রধানমন্ত্রী হন, তবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই। ইন্দিরার কৌশলী নেতৃত্ব এবং শক্তিশালী ব্যক্তিত্ব ভারতকে বড় বড় সংকট মোকাবিলা করতে সহায়তা করে এবং তিনি নিজেকে একজন দক্ষ রাষ্ট্রনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডের জেসিন্ডা আর্ডার্ন মাত্র 37 বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড এক নতুন দৃষ্টিভঙ্গি পায়। জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকার বিষয়ে তার সুদৃঢ় অবস্থান তাকে দ্রুতই বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যিনি মাত্র 39 বছর বয়সে প্রেসিডেন্ট হন। ফ্রান্সের ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। ম্যাক্রো তারুণ্যের উচ্ছ্বাস এবং নতুন ভাবনা নিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বয়ে আনেন। হাওলাদার শামীম, RTV।